ম্যাম আপনার অর্ডার। থ্যাংক ইউ। ম্যাম আপনি যদি কিছু না মনে করেন তাহলে একে একটু ভিতরে বসে খাইয়ে দেব, অনেকক্ষণ ধরে কাটছে, মনে হয় খিদে পেয়েছে খুব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আসো ভেতরে আসো। থ্যাংক ইউ সো মাচ। না না বাবু কাঁদে না, নাও নাও নাও, খাও খাও। আচ্ছা, ওর বয়স কত এখন? ম্যাডাম এই সামনের মাসেই 6 মাস হয়ে যাবে। ওর সবে 6 মাস বয়স, আর তুমি ওকে নিয়ে কাজ করছো? হ্যাঁ ম্যাম, আর নয় তো আমার কাছে আর অপশান নেই। কেন, বাড়িতে আর কেউ নেই? না কেউ নেই, শুধু আমি আর আমার এই বাচ্চা। আর ওর বাবা? ওর বাবার সাথে আমার কোনোদিনও বিয়েই হয়নি। মানে আমি কিছু বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি ওর বাবার সাথে আমার কলেজে দেখা হয়, তারপর থেকে আমাদের দুজনের রিলেশনটা শুরু হয়। তারপর আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। যখন ওর বাবাকে আমি বলি তখন ওর বাবা পুরো অস্বীকার খেয়ে যায়। আর অ্যাবর্শন করতে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, কিন্তু ডক্টর বলল অ্যাবর্শন করলে খারাপ হতে পারে। তারপর ওর বাবাও বলে দেয় ওর দায়িত্ব ওর বাবা নিতে পারবে না। আমি ওকে খুব ভালোবাসতাম, এই কারণেই আমি ওকে ফোর্স করিনি। আর আমার বাড়ির লোকও এই ব্যাপারে কিছু জানতো না, তাই আমি আমার বাড়ি ঘর ছেড়ে দিয়েছি। আর যখন বাড়ি ছেড়ে এসেছিলাম তখন বাড়িতে একটা চিঠি লিখে এসেছিলাম, যাতে আমার বাড়ির লোকে আমাকে ভুলতে সুবিধা হয়। তোমার বাড়ির লোক তোমার খোঁজ খবর নেওয়ার বা তোমার সাথে কথা বলার চেষ্টা করেনি? না, বাড়ির লোকই আমার সাথে কথা বলার আর কোনো চেষ্টাই করেনি। আমি একবার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার সাহস হয়ে ওঠেনি। আর এই বাচ্চার বাবার সাথে কোনোদিন কথা হয়েছে তোমার? না, যেদিন ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল না, আমি সেই দিনই ভেবে নিয়েছিলাম ওর সাথে আমি আর কোনোদিনই কথা বলবো না। তাহলে তো ওকে সাথে নিয়ে কাজ করতে তোমার খুব প্রবলেম হয়। না না, একদম প্রবলেম করে না। মনে হয় ওর মার সমস্যাগুলো সব বুঝতে পারে, আর আমাকে কোনো ডিস্টার্বই করে না, পুরোটা দিন আমার সাথেই থাকে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, আমি এখন আসছি, আপনি আমার অনেক বড় হেল্প করলেন। ঠিক আছে। বেবি, আমি একটু নিচে যাচ্ছি। দেখো না, এই বাচ্চার জন্য কত কষ্ট করছে। আর শোনো, ওটা আমার হাজবেন্ড। ম্যাডাম আমার এখন লেট হয়ে যাচ্ছে, আমি আসছি।